শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন। আর আজকে দেখো সকালবেলা রূপকে স্কুলে দিয়ে চলে এলাম, 28 তারিখ, আর এখন বাজে সকাল ওই 8টা মতন। এখন থেকেই আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। বাবানের জন্য বোমভিটা, আমাদের জন্য লিকার চা, পিসিমার জন্য আজকে একটু দুধ চা দিলাম, কারণ প্রতিদিনই তো লিকার চা খাচ্ছে। প্রথম দিনকে দুধ চা দিয়েছিলাম, কিন্তু উনি বললেন যে আমি লিকার চাটাই পছন্দ করি। আমি বললাম আজকে তো বাড়ি চলে যাবেন, তাহলে আজকে আরেকটু দুধ চা খেয়ে নিন। প্রথম দিন এসেছিলেন দুধ চা দিয়েছি, ওই একটু পিছনে লাগছিলাম আর কি। তো দেখো এবারে সবাই মিলে একটু বসে চা খেয়ে নিই। এটাই সকালের পিসিমা যতদিন ছিল ততদিন কিন্তু আমরা সবাই, মানে আমার বর খালি বাজার চলে যেত বলে তাই, বাদবাকি আমি, আমার ছেলে, পিসিমা সবাই মিলে একসাথে বসে চায়ের আড্ডাটা হচ্ছিল। সেটা 10 মিনিট হোক, 15 মিনিট হোক, ওই গল্প করতে করতে চা খাওয়া হচ্ছিল। তার আজকে বাবানের পরীক্ষা নেই, মানে আজকে শুক্রবার, বাবানের আজকে পরীক্ষা নেই, ওর আবার সোমবারে পরীক্ষা আছে। তো আজকে আমরা ওই চা খেতে খেতে নানান কথা আর কি উঠছে, কে কী তেল ব্যবহার করে, এই ওই হ্যানা ত্যানা, অ্যালার্জি, চুলকানি, যত রকমের কথা হয় আর কি। আর আমার বড় আজকে আমাদের সঙ্গে জয়েন করেছে। ওই যে ছেলের পরীক্ষা নেই, রান্নার তাড়াটা নেই, মেয়েকে খালি আনবো ব্যাস। আর মেয়ের সোমবারে অঙ্ক আছে। পিসিমাকে বলেছিলাম যে আরও 2 দিন থেকে তারপরে যান, কিন্তু ওদিকে বড়দিরও কাজ করে, অফিসে যেতে হয় টাইম মতন, তাকেও সব কিছু একলা করে বেরোতে হচ্ছে। ওই চিন্তা, দিদির চিন্তাও পিসিমা বারবার করছেন যে আমি থাকলে হাতে এটা ওটা তবু দিই এগিয়ে, তাকে একা সবটা সামলাতে হচ্ছে। তো বললো না রে দিয়ে আয়। আর রবিবারে আমার বরের আবার দিতে যাওয়ার সময় নেই, ওই জন্য, না হলে কিন্তু আমার বর যদি এই রবিবারে যে কালেকশনের কাজটা করে ওটা যদি না হতো তো দিয়ে আসতো। আর এটা দেখো আমি ভাজছি এখানে আলু ভাজা, করলা ভাজা, শিম ভাজা আর রাঙালু ভাজা। রাঙালু গোল গোল করে কখনো ভাজিনি, তো পিসিমা বললেন যে এটা ভেজে দেখ তো খুব ভাল লাগবে। আর করব একটু বিমলির ডাল আর ডাঁটা আলু পোস্ত। তো সেই যে শুক্তোর জন্য ডাঁটাগুলো আনা হয়েছিল, 2টো ডাঁটা ছিল, তা ভাবলাম আজকে একটু পোস্ত দিয়ে করি। আর পোস্ততে আমি টমেটম দিই, অনেকেই হয়তো হাসবে, কিন্তু কি করব। আর এই সেই কুল দেখো ফ্রিজের মধ্যে ছিল, কুলগুলো তো খাওয়া হয় না, তোলা হয় না। আর এই যেখানে ডাঁটার আলুতে পোস্তটা বেটে দিয়ে দিয়েছি। এবার একটু কাঁচা তেল দিয়ে আর একটু হালকা করে ওই মশলা দিয়ে তারপর নামাবো, একটু ঝাল ঝাল যাতে হয় আর কি। দেখো নেই শিলের মধ্যে, যেটুকু আছে সেটুকুও চেঁচে দিচ্ছি। তো রান্নাটুকু করলাম। আর এদিকে পিসিমণি গেছিলো স্নানে, তো ওনাকে একটু আজকে জ্যাম দিয়ে ব্রেড দিয়ে দিলাম। উনিও প্রচুর নিরামিষ খাবার পছন্দ করেন আমিষের থেকে, তা আর্নিক করছে বলে খাবারটা চাপা দিয়ে রূপকে আনতে চলে গেছিলাম। তারপর নিয়ে এলাম, দিদিভাই ফোন করলো। দেখো দাদাভাই ওই কামারহাটি গেছিল শ্রীরামকৃষ্ণের, ওখানে সাদা বোঁদে বিখ্যাত, সেটা দিদিভাই এনে, দাদাভাইকে বলেছিলাম যে যখন ওদিকে যাবে আনবে, আর ওই জন্য এনে দিয়েছে। বড়বাবু দিয়ে গেল, মানে আমাদের দিদিভাইয়ের ছেলে দিয়ে গেল। এবার আমরা একটু সবাই মিলে বসে ওই আর কি খেয়ে নিচ্ছি, একটু অল্প অল্প করে খাচ্ছি। আমার বর তো এটা খুব পছন্দ করে, যেহেতু এখন ভাত খাওয়ার সময় হয়ে যাচ্ছে। এবার গিয়ে ডালটা ফোড়ন দেবো বলতে বলতে চলেও এসেছি। সব কিছুই রান্না হয়ে আছে, তবু এই ডালটা আর ফোড়ন দেওয়া হয়নি, সেদ্ধ রেখে চলে গেছিলাম। তো এই জন্যে এসে আবার এতে একটু হিং, আদা, মৌরি, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কোনো কাজই শেয়ার করতে পারিনি। আজকে পিসিমা চলে যাবেন বাড়ি, ওই জন্য বক বক করছি, সারাদিন গল্প করছি, কথা বলছি, তারই মধ্যে টুকটুক করে রান্না করছি। তো চলো এখন খেতে দেবো, এখানে সব বসে আছে। চলো রান্নাগুলো দেখিয়ে দিই একবার। করে দাও বাবা, দিদি বলে সেভ কর না, বড়দি লেখা ছিল তো কালকে, দেখ। তো পিসিমা নিরামিষ দিনে নিরামিষ খাবারই বেশি ভালোবাসে, আর আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষই হয়, ওনাদেরও নাকি হয়। তো ওই মাংস আনলেও খেতে চায় না, চিকেন বন্ধ, মাছ খেলো একদিন আর একটু ডিম একদিন খেলো। রবিবার থাকলে একটু আরেকটু ভালো করে যত্ন করার সুযোগ পেতাম, কিন্তু হলো না। তো যাই হোক, উনি
এক্ষুনি দেখো ভাত তুলে দেবেন, মানে ভাত যা দিই তার হাফ তো হাফ পুরো ভাত সরিয়ে দেয়, দিয়ে হাফ ভাত খায়। ওই যে শুরু হয়ে গেল থালায় ভাত তোলা। আর রাত্রিবেলাতেও উনি রাতের বেলা ভাত খেতেন, এটা একটা পজিটিভ দিক। মানে রুটিও করছি আমি, আবার আনছি, কিন্তু উনি বলতে আমাকে ভাত দে, আমি ভাত ভালোবাসি, ভাত খাই। তো যাই হোক, এবার সবাই মিলে একটু পিসিমা চায় চলে যাবেন, রেডি হয়ে গেছে। একটু ফল কেটে দিলাম, ফল খাবার তো আমাদের বাড়িতে লোক নেই বলি। আর এই একটু সবাই মিলে ওরা খেলা দেখছে, আর এদিকে একটু ফলটা কেটে দিয়েছি। আর আমার বর এখনই বসে বসে পিসিমাকে অর্ডার দিচ্ছে আর কি, গিয়ে আর কি ওই কি চা খাবো, একটু চা খাবো, খেয়ে চলে আসবো। এই জন্য ওকে বলছি যে দেখো এখনও মানুষটা বাড়িতেই পৌঁছাতে পারলো না, আর তুমি এখন থেকেই চায়ের অর্ডার করে দিচ্ছ। এবার ক্যামেরাটা নিয়ে আমার মেয়ে একবার আমার হাত থেকে কেড়ে নিয়ে এদিক ওদিক করছে, তারপর আমি আবার নিয়ে নিলাম। তো কটা দিন উনি এসেছিলেন, প্রচণ্ড ভালো লাগছিল, বেশ সময়গুলো কেটেও যাচ্ছিল। আর আমি যখন ভয়েস দিচ্ছি, এই ভিডিওটা কবে যে যাবে জানি না, কারণ যেহেতু পর আমি ভিডিও ছাড়ছি না, তখন দেখি ভিউ আর সেইভাবে হতে চায় না। তবুও একটু দেরিতে ছাড়লে ভিউগুলো হয়। তো ভিডিওটা যখন করে রেখেছি, এডিটিং করে রাখি, আজকে রবিবার এডিটটা করে রাখছি, কবে দেবো জানি না, ভিডিওটা দিয়ে তো দেবই। তো এবার সবাই মিলে একটু পিসিমাকে প্রণাম করে নিচ্ছি। তো কটা দিন ছিল, বেশ ভালো লাগছিল মনটা, আর এখন চলে যাচ্ছে। কতদিন পর যে এলেন, ঘরটা আলো হয়েছিল। চল আমি নিচে অব্দি দিয়ে আসি, চল আমি নিচে অব্দি দিয়ে আসি। ভালো করে ধরে বসো। তোমার ফোন নিয়েছো তো? ভালো করে ধরে বসুন। দাঁড়াও, বসুক আগে। হ্যাঁ দাঁড়াও, দেখি পাটা তুলুন, পাটা ছাড়ুন, সাইডে। হ্যাঁ হয়েছে, চলো। আস্তে আস্তে ঘোরাবে প্রসেনজিৎ, বাম্পার ভালো করে দেখো, ওকে ধরে বসুন। চলে গেল পিসিমা, মনটা খারাপ হয়ে গেল, ছিল এক সপ্তাহ। কেউ বাড়িতে আসার পর যদি চলে যায় না, সত্যি মন খারাপ লাগে। যাচ্ছে না কেন, আমি কিরম ভুল টিপেছি দেখুন, খেয়াল নেই, জি টিপেছি, জিতে দাঁড়িয়ে জি টিপছি। আর কি, মানুষকে তো ছাড়তেই হবে, তারও সংসার আছে, দিদি কাজ করে, ওই জন্য দিদির অফিস আছে। তো মনটা খারাপ হয়ে গেল। এখন আমার মেয়ের কদিন স্কুল থেকে এসে রোজ জিজ্ঞেস করতে থেকে বেরিয়ে পিসিমা আছে 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 এরকম করতাম, না নেই বাড়ি চলে গেছে, তাহলে এসে আগে জুতোটা ফলো করতো। ওই দেখো আমাকে আবার ভয় দেখাচ্ছে এটা দিয়ে, সাপটা দিয়ে। ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল, কি মানুষ এই আছে, আবার এক্ষুনি না। তো আমার বর দিতে গেল, মানে ও একেবারে বাড়ি অবধি দিয়ে আসবে পিসিমাকে, কেননা দিয়ে গেছিলো তো নীলদা। আর সেদিনকে আমাদের ওই ড্রয়িংয়ের কম্পিটিশান ছিল, দেখা হয়নি। তো এখান থেকে মৌরি যাবে, মৌরি থেকে যেমন করে ট্রেন থেকে নেমে অটো, অটো থেকে নেমে খেয়াঘাট টপকে আবার অটো, তারপর পিসিমার বাড়ি। তো চলো এখন ভিডিওটা এই পর্যন্তই রাখি, পরে আর কিছু করলে শেয়ার করবো।
আর তারপরে সেভাবে ভিডিও করা হয়নি। বিকেলের পর মানে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওকে যে ইনস্টিটিউটে প্রতি ফ্রাইডেতে নিয়ে যাই, তো আজকেও সেখানেই নিয়ে যাচ্ছি। তাহলে চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিও, আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।